হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন ট্যারোতে। সবাইকে অনেক স্বাগত জানাই এবং শুভেচ্ছা জানাই। টাইমলেস কালেক্টিভ এনার্জি এখানে পিক করা হয়, সেই জন্য ভিডিওটা যখন আপনার সামনে আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সাইন নিয়ে বেশি ভাববেন না, ডেট অফ বার্থ যেগুলো থাকে, বার্থ মান্থ যেগুলো থাকে সেগুলো আমি বলে দিই। আর প্রত্যেকের জন্যই কিন্তু রিডিং, সিঙ্গেল থাকুন, ক্রাশ থাকুক কারোর ওপরে, ম্যারিড কাপল হন, কমিটেড নন কমিটেড রিলেশনশিপ, সেপারেশন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার, যাদের সামনেই এই রিডিংটা আসবে জানবে কিছু না কিছু উদ্দেশ্যে কিন্তু রিডিংটা এসছে। এবং এনার্জিটা বিশেষ করে দেখবেন, সেটা যদি ভাইবসটা যদি ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই। খুব ভালো থাকুন, সারাটা বছর সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, সকলকে নিয়ে আনন্দে থাকুন। অনেক শুভেচ্ছা জানাই। শুভ পয়লা বৈশাখ। দেখা যাক আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি, আজকের দিনে উনি কি বলতে চাইছে তার কিছু মেসেজও দেখে নেবো, আপনার কারেন্ট এনার্জি দেখে নেবো, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। পজিটিভ থাকবেন, পার্টনারকে নিয়ে ভালো ভালো কথা ভাবুন। যত পজিটিভলি তার কথা ভাববেন তত কিন্তু এই রিডিংয়ের সাথে আপনি কানেক্ট হতে পারবেন। দেখা যাক তার কারেন্ট এনার্জি কি, ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার কারেন্ট এনার্জি কি আছে। 6 অফ পেন্টিকলস, আর্থ সাইন, বৃষভ, কন্যা, মকর। আর কি আছে, কুইন অফ ওয়ান্ডস। যদি আপনাদের মধ্যে কথা কাটাকাটি হয় সেটা কিসের জন্য হয়েছে সেটা দেখাই যাচ্ছে তার জীবনে কোনো থার্ড পার্টির উপস্থিতি। এটা থার্ড পার্টির রিডিংই হয়ে গেল প্রায়। কেউ না কেউ তো তার জীবনে রয়েছে যার জন্যে আপনার সাথে রিলেশনশিপটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক হয়নি, আপনাকে ইকুয়ালি প্রায়োরিটি দিতে পারেনি। আপনি যেটা এক্সপেক্ট করেছিলেন সেটা কিন্তু আপনি ওনার কাছ থেকে যে পাননি সেটাই কিন্তু দেখা যাচ্ছে। দেখা যাক আর কি রয়েছে, উনি আর কি বলতে চান। মেষ ও ধনু রাশি, আপনাকে নিয়ে তার ক্রেভিং, মনের যে ভালো লাগা, যে ফিলিংস অনেক বেশি, আপনাকে নিয়ে ডে ড্রিমিং করেন, আপনাকে নিয়ে অনেক কিছু ভাবেন, কিন্তু এগোতে পারছেন না কেন। নিজের থেকেই হয়তো এই সম্পর্কটা উনি শুরু করেছিলেন, সেটাই দেখা যাচ্ছে। এখানে যারা সিঙ্গেল রয়েছে তাদেরকে বলবো, যদি আপনার কারোর ওপর ক্রাশ থাকে সেক্ষেত্রে তার জীবনে কিন্তু কেউ না কেউ আছে, সেগুলো কিন্তু ভালোভাবে খোঁজ নিয়ে তারপরে কিন্তু এগোবেন। আপনার প্যাশন খুব আছে সেটা দেখা যাচ্ছে। অফ সোর্স, দেখুন আপনাকে যে উনি সমানভাবে প্রায়োরিটি দিতে পারছেন না এই যে থার্ড পার্টির জন্যে, সেই ব্যাপারটা তাকে কিন্তু ভাবায়। এবং সেই ভাবনার থেকেই দেখুন, যেহেতু আপনার জন্য তার ফিলিংসটা এত হাই, সেখানে কীরকম মাথা ধরে বসে আছে দেখুন। ডিপ্রেশনের এনার্জি, অনেক বেশি আপনাকে নিয়ে চিন্তা করেন, রাতের পর রাত ঘুমোতে পারেন না। ওনার শুধু একটাই মনে হয় যে উনি তো আপনার সাথে জাস্টিস করতে পারেননি, উনি তো আপনাকে প্রায়োরিটি দিতে পারেননি, তাহলে আপনি কি করছেন? আপনি কি তাকে ভুলে গেলেন? আপনি কি তাকে ছেড়ে এগিয়ে গেলেন? এই কথাগুলো কিন্তু তার মনের মধ্যে চলে। প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেছে। বার্থডের যেটা এসছে সেটা 6, 9, 24, 15, 18, 27, 1, 28, 19, 10। বার্থ মান্থ যেটা দেখা যাচ্ছে জানুয়ারি, অক্টোবর, জুন, সেপ্টেম্বর, আগস্ট। প্রত্যেকের জন্যই এটা এসছে বলে আমি বললাম, কিন্তু এনার্জিটা দেখবেন শুধু। সুতরাং বুঝতেই পারছেন আপনাকে নিয়ে তার প্যাশন আছে, এবং যেহেতু আপনার সাথে উনি কমিউনিকেশন ঠিকভাবে করতে পারছেন না, আপনাকে প্রায়োরিটি দিতে পারছে না, সেই জন্যে কিন্তু উনি এখন এই রকম একটা ডিপ্রেশনের এনার্জিতে রয়েছে। ওভারথিঙ্ক করছে যে আপনি কি বেরিয়ে গেলেন, উনি তো আপনার সাথে সেইভাবে সময়টা দিতে পারছেন না, এই রিলেশনশিপটা মেনটেন করতে পারছেন না তার জীবনে থার্ড পার্টির জন্য, তাহলে আপনি কি তাকে আর সুযোগ দেবেন? আপনি তাহলে কি এগিয়ে যাচ্ছেন নিজের জীবনে? আপনি কি অন্য কারোর প্রপোজাল অ্যাকসেপ্ট করছেন? এটা কিন্তু তার মনের মধ্যে চলছে। দেখুন আপনাকে নিয়ে কতদূর ভাবেন এবং আপনাকে নিয়ে চর্চা করছে রীতিমতো। উনিও ট্যারো রিডিং দেখছেন বা কারোর কাছে তো পরামর্শ নিচ্ছেন, নিজেও অ্যাস্ট্রোলজার হতে পারে, কারো কাছ থেকে পরামর্শ নিচ্ছে, সেটাই দেখা যাচ্ছে। আপনাকে নিয়ে কিন্তু উনি দেখুন আপনাকে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী হিসেবেই কিন্তু উনি ভাবেন। আর একটু অর্থোডক্স টাইপের, একটু প্রাচীনপন্থী, মানে সব জিনিস নিজের করে রাখবো, এই ধরনের একটা ব্যাপার কিন্তু তার মধ্যে রয়েছে। সব কিছু সমানভাবে, মানে একটু এজ ডিফারেন্স দেখা যাচ্ছে। আর উনি চান উনি যার সাথে থাকবেন সে যেন ডেডিকেটেডলি তার সাথে থাকে, এই ব্যাপারটা ওনার চাওয়া।
কিন্তু উনি যেহেতু এখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক মেনটেন করতে পারেননি, সেই জন্যই আজকে উনি কিন্তু ঠোক্করটা খেয়েছেন এবং বুঝতে পারছেন যে তার ভুল হয়েছে। ওনার চাওয়াটাই যে সব কিছু হবে সেটা নয়, কিন্তু দেখুন আপনাকে নিয়ে উনি ভীষণ পজিটিভলি ভাবছে এবং যে সিচুয়েশনই থাকুক, যদি কম কথাবার্তা হয় কিংবা আমার ভিউয়ার্সরাই যদি আপনারা ব্লক করে দিয়ে থাকেন, উনি কিন্তু সিচুয়েশনের বদল চাইছেন এবং বাই হুক অ্যান্ড ক্রুক আমি কিন্তু বলছি উনি স্পেল ওয়ার্কও করতে পারেন। এই রকমভাবেই কিন্তু উনি থার্ড পার্টির এনার্জি থেকে বেরিয়ে আসতে চাইছেন এবং আপনাকে নিজের কাছে আবার ফিরিয়ে আনতে চাইছেন বাই হুক অ্যান্ড ক্রুক। সেটা কিন্তু হতে পারে, খুব প্যাশন আছে আপনাকে নিয়ে, ভীষণ প্যাশন আছে। দেখা যাক আর কি রয়েছে। এই রিলেশনশিপটার ওপরে উনি কিন্তু এফোর্ট দিতে চান। আপনি যেরকম এফোর্ট দিয়েছেন সেই এফোর্টটা উনি দিতে চান এবং আপনাকে শো করতে চায় যে উনিও আপনার মতো করেই ভাবে এই রিলেশনশিপটাকে নিয়ে এবং আপনার জন্যে তার কিন্তু মনের মধ্যে অনেক পজিটিভ ফিলিংস আছে, এটাই কিন্তু উনি বলছেন এবং এটাই দেখা যাচ্ছে ওনার কারেন্ট এনার্জিতে। উনি কিন্তু এফোর্টটা দিতে চান এবং ইকুয়াল গিভ অ্যান্ড টেক কিন্তু করতে চান, কারণ ওনার মন মেজাজ কিন্তু ভালো নেই। থার্ড পার্টির সাথে যে সম্পর্কটাই থাকুক না কেন সেখান থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন, সেখানে তার মেন্টাল স্যাটিসফ্যাকশান নেই। আপনাকে নিয়ে যে ড্রিমিং করছেন, উনি এফোর্ট দিতে চাইছেন এবং দেখুন আপনাকে নিয়ে কিন্তু উনি ভাবেন, ভীষণই ভাবছেন এবং আপনাকে আমি তো বললাম জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হিসেবেই কিন্তু দেখেন। তার কিছু মেসেজ আমি দেখে নেবো যে উনি কী বলতে চাইছেন, দেখা যাক যে ওনার মনের কথাগুলো কি আছে। প্রেয়ার ম্যানিফেস্ট করছে আপনাকে, শিখছে এগুলো, বললাম না উনি কারোর কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। রিলিজিং, দেখুন আমি কিন্তু বললাম যে থার্ড পার্টি থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন, থার্ড পার্টিকে যে কার্মিক সিচুয়েশন আছে সেখান থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন এবং বেরিয়ে এসে আপনার সাথে পজিটিভলি কিন্তু উনি একটা কানেকশান মেনটেন করতে চান। দেখা যাক আর কি রয়েছে। আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ এগেন অ্যান্ড এগেন, দেখুন আপনার সাথেই উনি বারবার কিন্তু ভালোবাসায় পড়তে চান, ভীষণ সুন্দর আছে, খুব পজিটিভ আছে এনার্জি। সিক্রেটস, আই হ্যাভ নট টোল্ড ইউ এভরিথিং, উনি কিন্তু বলছেন যে উনি সব কথা আপনাকে বলেননি। পাস্ট লাইফ কানেকশন, অনেকের ক্ষেত্রে হতে পারে আপনাদের মধ্যে একটা পাস্ট লাইফ কানেকশন আছে। আর কি আছে, আর একটাই মেসেজ দেখে নেবো ওনার তরফ থেকে কি বলতে চায়। আই কান্ট লিভ উইদাউট ইউ, দেখুন এটাই হচ্ছে তার কারেন্ট এনার্জি এবং মনের কথা, উনি আপনাকে ছাড়া বাঁচতে পারছেন না। আই কান্ট লিভ উইদাউট ইউ, ভীষণ সুন্দর আছে ওনার কারেন্ট এনার্জি। আপনার কারেন্ট এনার্জিটা দেখবো যে আপনি কোন এনার্জিতে রয়েছেন। দেখুন কিং অফ কাপস, উনি হার মানছেন আর আপনি রেগে আছেন। আপনার মনোভাবে দেখা যাচ্ছে যে আপনি তাকে দ্বিতীয়বার সুযোগ যদি দিতেও চান নিজের জীবনে, সেটা নিজের শর্তে দেবেন, নিজের টার্মস কন্ডিশনে দেবেন। উনি মাথা নত করছেন এবং আপনি তার জবাবদিহিটা নিতে চান। আপনি যথেষ্ট যে রেগে আছেন তার ওপর, মানে আপনার মনোভাব যে তার উপরে যথেষ্ট বিরক্ত, সেটাই দেখা যাচ্ছে। আর কি রয়েছে, কিং অফ কাপসের এনার্জি, এখানে দেখা যাচ্ছে পাস্ট লাইফ কানেকশন এসেছিল, এখানে দেখাই যাচ্ছে যে এখানে আপনাদের একটা সোলমেট কানেকশন কিন্তু রয়েছে। এখানে বলবো আপনি একতরফা ভাবে, আমার ভিউয়ার্সকে বলছি, এখানে 669 এনার্জি এসছে, আপনি একতরফা ভাবে এই রিলেশনশিপে অনেক কিছু করেছেন, আপনার এফোর্টটা দেখা যাচ্ছে এখানে। এবার হচ্ছে আপনার পার্টনারের পালা, কারণ উনি কিন্তু প্রথম থেকেই ভাবছেন যে উনি প্রায়োরিটি দিতে পারেননি এবং সেটা নিয়ে তার মনের মধ্যে একটা গিল্ট ফিলিং রয়েছে এবং উনি কিন্তু এখন এফোর্টটা দিতে চান। নিউ বিগিনিং তো আপনিও করতে চান। কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনারা নিউ কোনো প্রপোজাল পেয়েছেন, সোলমেটের কাছ থেকে অলরেডি প্রপোজাল পেয়েছেন এবং নিউ বিগিনিং করতে চান। অনেকে বলেন রিডিংয়ে যে আর পারছি না, ঈশ্বর আমাদের জীবনে নতুন করে শুরু করুক, নতুন কানেকশান আসুক। একদমই তাই, ম্যানিফেস্ট করুন। আপনার পার্টনারও দেখুন এখানে এসেছিল তার মেসেজে প্রেয়ার, উনিও ম্যানিফেস্ট করছে, আপনিও ম্যানিফেস্ট করুন এবং নিজের জীবনে এই পজিটিভিটিটাকে অ্যাট্রাক্ট করুন। যারা যারা মেসেজে লেখেন আমি কিন্তু পড়ি এবং দেখছি যে অনেকে লেখেন যে আর পারছেন না, তো তারা ম্যানিফেস্ট করুন, নিজের জীবনে নতুন কানেকশানকে স্বাগত করুন এবং এনজয় করুন। দেখা যাক আর কি রয়েছে। নিউ বিগিনিং অনেকে কিন্তু করেছে, এটাই দেখা যাচ্ছে কারেন্ট এনার্জিতে এবং অনেস্টলি
এবং কমেন্টস বক্সে লিখবেন যে কারা কারা নিউ বিগিনিং করেছেন, কারা কারা নিউ প্রপোজাল অ্যাকসেপ্ট করেছেন নিজেদের জীবনে, সেটা অবশ্যই লিখবেন। দেখা যাক আর কি রয়েছে আপনার কারেন্ট এনার্জিতে। লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন তারা কিন্তু এখনও অপেক্ষা করছেন, তারা এখনও হাল ছেড়ে দেননি। এখনও তারা ভাবছে যে পার্টনার আসবে এবং নিজের ভুল বুঝতে পেরে, এখানে দুরকম সিনারিও দেখা যাচ্ছে। অনেকে নিজের জীবনে নিউ বিগিনিং করেছেন, অনেকে লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন তারা কিন্তু পার্টনারের কথাই ভাবছেন এবং আপনার এটাই মনের ইচ্ছে, এটাই আপনার চাওয়া যে সে তার ভুল বুঝতে পেরে অন্তত ভুলটা স্বীকার করুক। আপনি সেটার জন্য অপেক্ষা করছেন, সেটাই দেখা যাচ্ছে। কাদের সাথে এনার্জি ম্যাচ হচ্ছে তারা অবশ্যই কমেন্ট বক্সে ক্লেম লিখবেন। আবারও আসছে দেখুন, স্টেবিলিটি চান। অনেকেই দেখা যাচ্ছে নিজের জীবনে স্টেবিলিটিটাই এনজয় করছেন। বিশেষ করে আপনার প্রফেশনাল লাইফে খুব অগ্রগতি হয়েছে, সেখানে আপনি ভালো একটা সুযোগ পেয়েছেন, হয়তো যেটা আপনি কল্পনাও করেননি সেই রকম কোনো একটা সুযোগ, সেই রকম কোনো একটা খবর আপনি পেয়েছেন, সেটাই দেখা যাচ্ছে। আপনার জীবনে দুটো কার্ডের ভাইবস ভীষণ পজিটিভ আছে। আপনাদের জীবনে তো নতুন কিছু শুরু হয়েছে এবং সেটা খুব স্টেবল, আনস্টেবল কিছু নয়। যেটাই শুরু হোক না কেন আপনার জীবনে, আর যদি শুরু নাও হয় খুব শিগগির যে শুরু হবে, এবং এই নববর্ষে আপনাদের জীবনে সব কিছু শুভ হোক, আমি সেটাই কামনা করি। এবং সেটাই দেখা যাচ্ছে আপনাদের জীবনে কিন্তু এই নববর্ষে স্টেবিলিটি আসতে চলেছে, সেটা রোমান্টিক লাইফে বলুন, প্রফেশনাল লাইফে বলুন। যাদের অনেকে হতে পারে যে অলরেডি শুরু হয়ে গেছে, অনেকের হতে পারে যে আসতে চলেছে, এবং সেই জায়গায় নিজেকে নিয়ে যান, সেই ভাইব্রেশনে নিজেকে নিয়ে যান, যাতে আপনি এই পজিটিভিটিটা অ্যাট্রাক্ট করতে পারেন এবং নিজের জীবনে রিসিভ করতে পারেন। খুব সুন্দর আছে আপনার কারেন্ট এনার্জি। ডিভাইনের গাইডেন্সটা দেখব যে ডিভাইন আপনাকে কি গাইডেন্স দিচ্ছে এই নতুন বছরের প্রাককালে, কি বলতে চাইছে ডিভাইন আপনাকে, দেখা যাক। বিউটিফুল এনার্জি, এর থেকে ভালো কার্ড তো কিছুই হবে না। হুইল অফ ফরচুন, লাকের কার্ড, ডেস্টিনির কার্ড, ভাগ্য। পাস্ট লাইফ কানেকশানে অনেকে আছেন, প্রথম থেকেই এসছে এটা, এবং আপনাদের জীবনে বিশাল সুযোগ আসছে। এই পজিটিভিটিটা অবশ্যই অ্যাট্রাক্ট করুন এবং এই পজিটিভিটিটাকে রিসিভ করুন, ক্লেম করুন। ভীষণ সুন্দর আছে ডিভাইনের গাইডেন্স। আর কি রয়েছে? ও মাই গড, সাকসেসের কার্ড। সবাই দেখুন এবং ক্লেম লিখুন। এত সুন্দর পজিটিভ একটা ভাইবস এসছে ডিভাইনের তরফ থেকে গাইডেন্স হিসেবে। আপনার জীবনে যা কিছু আটকে ছিল, যা কিছু বাধার সম্মুখীন আপনি হচ্ছিলেন, সেখান থেকে সব বাধাগুলো, সেই কার্মিক সিচুয়েশনগুলো সব সরে যাবে। আপনার জীবনে সাকসেস আসছে, সেলিব্রেশন, পার্টি, ভীষণ ভালো মোমেন্টস নিজের জীবনে, খুব ভালো। ক্লেম করে নেবেন অবশ্যই। খুব ভালো থাকবেন সবাই। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করুন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাই। যারা নতুন ভিউয়ার্স তাদের অনেক শুভেচ্ছা। রিডিংটা একটু লাইক করে দেবেন, রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।